হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি একটা 5 মিনিটস জলদি মেকআপ নিয়ে, যেখানে তোমরা জাস্ট দেখে নেবে একদম কম প্রোডাক্ট দিয়ে কী করে একটা বিউটিফুল স্কিন ফিনিশ মেকআপ করে নিতে পারো, ডে মেকআপ। ঠিক আছে, আমি রিসেন্টলি শান্তিনিকেতন গেছিলাম একটা কাজের সূত্রেই, তো ওখানে গিয়ে আমার কাছে খুব কম জিনিস ছিল, তো আমি চেষ্টা করেছি সেগুলো দিয়েই জাস্ট তোমাদের বেসিক একটা মেকআপ দেখিয়ে নেওয়ার। আমার কাছে ছিল হচ্ছে প্রথমে বায়ো অয়েল, দেন আমি ইউজ করেছি আমার সানস্ক্রিন, দ্যাট ইজ মাই গো টু সানস্ক্রিন। আমার কাছে কোনো বেস ছিল না সেইভাবে, সো আমার জাস্ট একটা কনসিলার ছিল। সো এই কনসিলারটা দিয়েই আমি অল ওভার ফেস যেটুকু ব্রাইটনেস আনার আর কি, একদম পফড হয়েছিল স্কিন অ্যান্ড আইজ অ্যান্ড এভরিথিং, বিকজ আমি ভীষণ টায়ার্ড ছিলাম। সো সেই জন্যে আমাকে সকাল সকাল উঠে রেডি হয়ে যেতে হয়েছিল, যেহেতু আমরা কিছু জন মিলে গেছিলাম অ্যান্ড সবার টাইম অ্যাকর্ডিংলি আমাকে রেডি হতে হতো। তো সেই কারণে আমি জলদি রেডি হয়ে যা হোক করে যে কটা প্রোডাক্টস ছিল সে কটা দিয়ে তোমাদের জন্যে আমি একটা গেট রেডি উইথ মি বানিয়ে ফেলেছিলাম। তো দেন আফটার কনসিলার দেখে নাও আমি একটা চিক টিন্ট ইউজ করছি, চিক অ্যান্ড লিপ টিন্ট বলতে পারো। দ্যাট কামস ভেরি হ্যান্ডি অ্যান্ড ভেরি লো কস্ট, তোমরা যে কোনো নায়িকা সাইটে পেয়ে যাবে। দেন আমার একটা শার্লেট টিলবারি মিনি কম্প্যাক্ট ছিল, এটা ট্রাভেল সাইজ, একদম ভেরি ভেরি ট্রাভেল সাইজ, ছোট্ট একদম, স্পেস নেয় না। সো ওটা দিয়েই আমি দেখো অল ওভার ফেস লাগিয়ে নিচ্ছি, একদম কম প্রোডাক্ট, বললাম না একদমই কম প্রোডাক্ট। দেন ম্যাকের একটা ব্লাশ ছিল আমার কাছে, ওই ব্লাশটা নিয়ে অল ওভার জাস্ট চিক্স লাগিয়ে নেবো, অ্যান্ড ওটা দিয়েই আমি পরবর্তীকালে শ্যাডো লাগিয়ে নেবো। আই শ্যাডো আমার জন্য কম্পালসারি হয়ে গেছে আজকাল, বিকজ আমার আইস খুব পাফি থাকে, একটু ঠান্ডা লেগে গেলে তো আর দেখতেই হয় না, পুরো একদম ভয়ঙ্কর ফোলা ফোলা চোখ হয়ে যায়, তো একটা অদ্ভুত লাগে দেখতে। তাই জন্য ইটস আ কম্পালসারি ফর মি যে আমি একটুখানি শ্যাডো অ্যাপ্লিকেশন করবো। তো সেই কারণেই আমি ওই ব্লাশটা দিয়েই একটুখানি জাস্ট অ্যাপ্লাই করে নিলাম। দেন এভরিডে ওই বোরিং লুকের থেকে, লাইনার অ্যান্ড কাজল এই লুকের থেকে আমি একটু বেরিয়ে এসে আই ট্রাইড দিস নিউ লুক, হাফ লাইনার। ঠিক আছে, এটা খুব ভালো লাগে, টানা টানা লাগে চোখগুলো উইদাউট প্রপার লাইনিং। তো তোমরা এটা ট্রাই করে নিতে পারো, দেখে নাও আমি কীভাবে করলাম। অ্যান্ড তারপরে অ্যাগেন মাস্কারা আজকে আমি ইউজ করব হচ্ছে সুইস বিউটির, এটা ওদের নতুন বলবো না, কিছুদিন পুরনোই মাস্কারা, বাট ইটস ভেরি গুড। তোমরা যদি বাজেট ফ্রেন্ডলি একটা মাস্কারা চাও দেন গো ফর দিস, ইটস ভেরি ভেরি গুড। অ্যান্ড একদম কোনোভাবেই কিন্তু এটা ব্লেন্ড, আই মিন কোনোভাবেই এটা না ছড়িয়ে পড়ে না, ইফ দ্যাট মিনস এনিথিং, মানে জাস্ট ওয়াটারপ্রুফ, বাট অ্যাগেন ওই স্টিকি নয়, খুব খুব ভালো একটা ফর্মুলেশন। সো ওটা তোমরা ইউজ করে দেখতে পারো একবার, বাজেট ফ্রেন্ডলি। দেন আইল গো ফর দ্য লিপসেও আমি একদম নিউড কালারই পরবো। সো লিপ লাইনার্স আমার কাছে সবসময় থাকে, আই ক্যারি লিপ লাইনার্স অলওয়েজ। সো লাইট অ্যান্ড ডার্ক ব্রাউন দিয়ে আমি একটা কম্বো বানিয়ে নেবো, এরকমভাবে লিপটা লাইন করে নেবো। So after that I put lipstick, that is Forever 52 Trendsetter, ভীষণ ভালো একটা শেড, সত্যি একদম ট্রেন্ড সেটিং করে দেয়। সো ইউ ক্যান গো ফর দিস, এটাও খুব ভালো একটা শেড, অ্যান্ড এটা না ম্যাক্সিমাম স্কিন টোনসে চলে যাবে, ইন্ডিয়ান স্কিন টোনস ম্যাক্সিমাম জোনেরই চলে যাবে। নিউড কালার হিসেবে তোমরা ট্রাই করে দেখতে পারো, নাইকা অ্যাভেলেবেল। দেন আইল গো উইথ, আমার লিপস্টিক না পরতে পরতে শেষই হয় না, কম্বোজ আমি বানিয়েই যাই। সো আমার হঠাৎ করে মনে হলো আমি একটুখানি একটা কি বলবো, এটা খুব ইন এখন, এই ট্রেন্ডটা সবাই ফলো করছে, সো এটা আমি একবার করে দেখতে চাইলাম। রেড কালার লিপস্টিক নিয়ে জাস্ট তুমি ইনার কর্নার্সে দিয়ে নেবে, অ্যান্ড দ্যাটস ইট। একটা না সুন্দর রেডিশ হিউ আসে, ব্রাউন লিপস্টিকের মধ্যে রেডিশ হিউটা অসাধারণ লাগে। দেন আফটার দ্যাট ইএলএফের আমি জাস্ট ব্রাউজেল যেটা করি সেটা করে নিলাম। দেন আই এম ট্রাইং দিস সুইস বিউটি মেকআপ সেটিং স্প্রে, এটাও ভীষণ ভালো, রিসেন্টলি তো ইউজ করতে আমি স্টার্ট করেছি এটা, অ্যান্ড খুব 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 ভালো রিভিউ, আমি নিজেই বলে দিচ্ছি খুবই ভালো। দেন আফটার দ্যাট আই পুট দ্য জুয়েলারিজ। শান্তিনিকেতন গেছি আর জুয়েলারি পরবো না, শাড়ি পরবো না, এটা হতে পারে বলো? সো একদম রেডি হয়ে গেলাম, আমি সিলভার জুয়েলারি নিয়ে গেছিলাম অ্যাজ বিকজ এগুলো না পরাই হয় না, তো আমি চেষ্টা করলাম একটুখানি নতুন একটা লুক দেখানোর তোমাদেরকে, একদম কম মেকআপ দিয়ে তোমরা কি সুন্দর একটা লুক ক্রিয়েট করে নিতে পারো দেখো। অ্যান্ড পিপল হু নো মি অলরেডি জানে যে আমি পারফিউম কতটা ভালোবাসি, পারফিউম ছাড়া প্রিয়াঙ্কা ইজ
নট প্রিয়াঙ্কা। এটা হচ্ছে মেন ব্যাপার। সো আমি যেখানেই যাই পারফিউম অবশ্যই কিনি। সো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাগেন, ভিক্টোরিয়া সিক্রেটের বমশেল। তোমরাও ট্রাই করে দেখতে পারো, খুব মিষ্টি গন্ধ। সেলে কিনবে অলওয়েজ অবভিয়াসলি। দেন দিস ইজ মাই লুক, ফাইনাল লুক। বিন্দি অবভিয়াসলি, বিন্দি খুব মাস্ট একটা বেঙ্গলি লুকের জন্যে। অ্যান্ড দেখো আমি চুলটা না সেভাবে সেট করি না, অ্যাজ বিকজ আমার চুলটা একটু এখন কোনো সেইভাবে ট্রিটমেন্ট করানো নেই, জাস্ট কালার আছে। সো আই লিভ ইট ওপেন, একদম এয়ার ড্রাই হতে দিই অ্যান্ড জাস্ট ছেড়ে দিই ওইভাবেই। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক, দেখে নাও। অবশ্য জুয়েলারিটা স্পেশালি গলারটা আর কি আমি একটু চেঞ্জ করেছিলাম, বিকজ সোনাঝুরি হাট থেকেই এটা কেনা। আর এতটাই ভালো লেগেছিল যে ওটা পরে ফেলেছি আমার নিজেরটা খুলে। সো দিস ইজ ইট, শাড়িটা গিফট পাওয়া, আমার মাসি দিয়েছিল। অ্যান্ড দিস ইজ দ্য লুক, ফাইনাল লুক। তোমাদের সবার জানিও কেমন লাগলো। অ্যান্ড